আসসালামু আলাইকুম। গণিতের আরেকটি স্পেশাল মডেল টেস্টে আপনাদেরকে স্বাগতম। আমরা এখানে গণিতের ব্যাখ্যামূলক অনেকগুলো মডেল টেস্ট আপনাদেরকে দিয়ে দিচ্ছি ধাপে, ধাপে এবং প্রত্যেকটি সাজেশন অথবা আমাদের যেকোনো মডেল টেস্ট, সব ধরনের মডেল টেস্টের গণিতের সমাধান আমরা আলাদাভাবে দিয়ে দিয়েছি সময় স্বল্পতার জন্য আপনাদেরকে একসাথে দেইনি। আপনারা সবগুলো মডেল টেস্ট বারবার দেখে নিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন আমরা এটাকে গুণ করব। ১ম এ সবগুলো দশমিক এবং শূন্যকে বাদ দিয়ে শুধু সংখ্যাগুলো গুণ করব। ১, ১, ১ ৩ টা একে গুণ করলে আমরা জানি একই হয়। এরপরে যেহেতু দশমিকের ডানে ৩ ঘর, এখানে ২ ঘর, ৫ ঘর, এখানে ১ ঘর, ৬ ঘর। তাহলে আমার ১ ঘর পেলাম আর ৫ টা শূন্য দিয়ে আমাকে ৬ ঘর পূরণ করতে হবে। অর্থাৎ এখানে একটা দশমিক দিব। এরপরে এখানেও সবগুলো দশমিক এবং শূন্য বাদ দিয়ে শুধু সংখ্যাগুলোকে গুণ করব। ৪ দুগুণে ৮, ২ দুগুণে ৪, ৪ দুগুণে ৮। এখানে হবে ৮ এবং এখানে ২ ঘর ২, ৩, ৫ আর একে ৬ ঘর। এখানেও ৮ এর পরে ৬ ঘর বামে দশমিক দিতে হবে। অর্থাৎ ৮ সহ ৬ ঘর। ১, ২, ৩, ৪, ৫ আর একটা দশমিক শূন্য দিয়ে দশমিক দেওয়া অর্থাৎ ৫ টা শূন্য, একটা ৮। এখানেও ৫ টা শূন্য, একটা ১। তাহলে আমরা যেহেতু এখানে সবগুলো শূন্যর বামের সাথে এখানে যেহেতু ৫ টা শূন্য দশমিকের বামে আর ডানে এখানেও দশমিকের ডানে ৫ টা শূন্য সবগুলো শূন্য কেটে দেব। শুধু থাকবে ৮/১। সুতরাং সঠিক উত্তর হবে ৮/১। আপনারা এভাবে সহজেই সবগুলো অঙ্ক করে নিতে পারেন। ২৫ থেকে ৫৫ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? আমরা জানি মৌলিক সংখ্যা নির্ণয়ের একটি সহজ সূত্র ৪৪ 22 322 321 321। এখন আমরা এখানে প্রথম হলো ১ থেকে ১০ পর্যন্ত, এরপরে ১১ থেকে ২০, ২১ থেকে ৩০ এর মধ্যে দুইটি সংখ্যা। যেহেতু ২১ থেকে ২৩ একটি মৌলিক সংখ্যা রয়েছে, সুতরাং আরেকটি মৌলিক সংখ্যা হলো ২৯। সুতরাং ২৫ থেকে ৩০ এর মধ্যে মৌলিক সংখ্যা আমরা পেলাম একটি। এরপরে ৩১ থেকে ৪০ এর মধ্যে আমরা মৌলিক সংখ্যা পাবো ৩১, এরপরে হলো গিয়া ৩৭ ২টি। আর এরপরে ৪০ থেকে ৫০ এর মধ্যে মৌলিক সংখ্যা হলো ৩টি। ৪১ থেকে ৫০ এর মৌলিক সংখ্যা হলো ৩টি। এরপরে আ ৫১ থেকে ৬০ এর মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে ২টি, কিন্তু আমরা দেখব যে ৫১ থেকে ৫৫ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা আছে? ৫১ থেকে ৫৫ এর মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে ৫৩, অর্থাৎ একটি। সুতরাং এখানে আমরা সবগুলি সংখ্যা যোগ করে দেব। ২ এর একে ৩, ৩ এর ২ এ ৩ এর ৩ এ ৬, ৬ এর একে ৭। সুতরাং ২৫ থেকে ৫৫ এর মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে ৭টি। ২/১, ৬/৫, ৪/৩, ১২/৫ এর গড় কত? আমরা সবগুলো সংখ্যাকে যোগ করে যতগুলো সংখ্যা আছে তত দিয়ে, অর্থাৎ ৫ দিয়ে ভাগ করলে আমরা এর গড় পাবো। এর গড় তখন দাঁড়াবে ৮/৫। কোন সংখ্যার অর্ধেক অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটি ৩/২ অংশ হবে? ধরি সংখ্যাটি হলো x। এখন আমরা x এর অর্ধেক অংশের সাথে ৬ যোগ করব। ৬ যোগ করলে এর যোগফল দাঁড়াবে ৩/২। এখন আমরা এটাকে x এর অর্ধেকের সাথে আমরা ৬ যোগ করলে ভগ্নাংশটি দাঁড়ায় ৩/২। এরপর আমরা এটাকে লসাগু করলে হয় ২ আর এখানে x, ৬ দুগুণে হলো ১২ আর এখানে থাকে ৩/২। এখন আমরা এটাকে আর গুণন করলে হয় ৩ দিয়ে x গুণ করলে 3x এবং ৩ বারং হয় ৩৬ আর ২ দুগুণে হলো ৪। তাহলে এখানে 3x সমান এই ৩৬ কে আমরা আরেকটা কথা বলছে এখানে যে কোন সংখ্যার অর্ধেকের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির ৩/২ অংশ। তাহলে আমরা এখানে সংখ্যাটি ধরে নিতে হবে x। অর্থাৎ আমরা x ধরে নিলে তাহলে সংখ্যাটি সহজ হয়ে যাবে। এখন আমরা x ধরলে ২ দুগুণে ৪x হবে এখানে। আর এখানে ৩৬ হবে আর ওই ৪x থেকে আমরা যদি এখানে যদি আমরা ৩৬ লিখে ৪x থেকে আমরা ৩৬ কে ওই ৩৬ থেকে আমরা ওই পাশে নিয়ে যাই, ৩৬ থেকে ৩x যদি আমরা বাদ দেই তাহলে থাকবে শুধু x। অর্থাৎ x এর মান তখন দাঁড়াবে ৩৬। তাহলে ৩৬ এর সাথে ৩৬ এর অর্ধেক হলো ৩৬ কে অর্ধেক করলে আমরা ১৮। ১৮ র সাথে ৬ যোগ করলে
হয় ২৪। এখন আমরা এই ৩৬-এর ৩ ভাগের ২ অংশ হবে ২৪। আমরা দেখে দিচ্ছি যে ৩৬-এর ৩ ভাগের ২। ৩ × ১২ ৩৬, ১২ × ২ = ২৪। তাহলে সঠিক উত্তরটা আমরা কত পেলাম এখানে? ৩৬। সঠিক উত্তর হবে ৩৬। দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর ৪৭ হলে সংখ্যা দুইটি কত? আমরা যদি বড় সংখ্যাটি বের করতে পারি, এটা একটা সহজ সূত্রের মাধ্যমে আমরা সহজ সংখ্যাটি বের করতে পারি। সেটা হলো এর সাথে আমরা ১ যোগ করে ২ দিয়ে ভাগ করব। ৪৭ আর একে ৪৮, ৪৮কে অর্ধেক করলে হয় ২৪। আবার এর থেকে ১ বিয়োগ করলে ৪৭ থেকে ১ বিয়োগ করলে হয় ৪৬। ৪৬কে অর্ধেক করলে ২৩। তাহলে আমরা একটা পাবো ২৪, একটা হলো ২৩। তাহলে ছোট সংখ্যাটি হলো ২৩ আর বড় সংখ্যাটি হলো ২৪। দুইটি সংখ্যার গুণফল ১৫৩৬, সংখ্যা দুইটির লসাগু ৯৬ হলে গসাগু কত? এটাও আমরা একটা সহজ সূত্রের মাধ্যমে করতে পারি। সংখ্যা দুইটির গসাগু বের করতে হলে দুইটি সংখ্যার গুণফলকে আমরা দুইটি সংখ্যার লসাগু অর্থাৎ ৯৬ দিয়ে আমরা ভাগ করব। একে যখন আমরা ৯৬ দিয়ে ভাগ করব তখন সঠিক উত্তর পাবো আমরা ১৬। দুইটি সংখ্যার অনুপাত ৫:৮। সংখ্যা দুইটির সাথে ২ যোগ করলে অনুপাতটি ২:৩ হয়। সংখ্যা দুইটি কত? যেহেতু দুইটি সংখ্যার অনুপাত ৫:৮ দেয়া আছে, তাহলে আমরা দুইটি সংখ্যার আগে সাধারণ অনুপাত আমরা x ধরে নেই, x এবং এখানেও x এবং দুটোর সাথে বলছে ২ যোগ করলে। ২ যোগ করলে সংখ্যাটির অনুপাত দাঁড়ায় ২:৩ বা ৩/২। এটাকে যদি আমরা r গুণন করে দেই, তাহলে r দিয়ে ২ দিয়ে ৮ কে গুণ করলে ৮ দুগুণে হয় ১৬ x, আর ২ দিয়ে ২ কে গুণ করলে ৪, ২ দিয়ে ৮ কে গুণ করলে ১৬ এবং ২ দিয়ে ২ কে গুণ করলে ৪, আর ৩ দিয়ে ১৫ গুণ করলে ৩ × ৫ = ১৫x, আর এখানে ৩ দিয়ে ২ কে গুণ করলে ৩ দুগুণে ৬। এখন আমরা ১৬x থেকে ১৫টা x বিয়োগ করলে শুধু একটা x থাকে, আর ৬ ওই পাশে নিয়ে গেলে ৪ ওই পাশে নিয়ে গেলে মাইনাস, অর্থাৎ ৬ থেকে ৪ চলে গেলে থাকে 2। তাহলে x এর মান আমরা পেলাম 2। এখন 2 দিয়ে এটাকে গুণ করব, এটা কারণ এর মধ্যে x ধরে নিয়েছি আমরা। x এর মান যেহেতু আমরা 2 পেয়েছি, তাহলে ৫ দুগুণে ১০ আর ৮ দুগুণে ১৬। তখন সংখ্যা দুইটি হবে ১০ এবং ১৬। তাহলে সঠিক উত্তর হবে ১০ ও ১৬। ১ বর্গ ইঞ্চি সমান কত বর্গ সেন্টিমিটার? এটা আপনারা মুখস্থ রাখবেন যে ১ বর্গ ইঞ্চি সমান ৬.৪৫ সেন্টিমিটার। ৬.৪৫ সেন্টিমিটার। এটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি অঙ্ক। প্রায় বিভিন্ন পরীক্ষায় আসে। অনেকে এই অঙ্কটি সমাধান বা না জানার কারণে অনেকে এটা পারেন না। এটা একদম সহজ একটা অঙ্ক। আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। সেটা হলো, প্রথমে আপনার রোডের উপর যেহেতু ৩ আছে, এজন্য আমরা ৫ এর উপর যেহেতু ৩ রয়েছে এবং ৫ এর উপর যে রোড আছে, এই রোডের উপর যেহেতু 3 আছে, আমরা এটাকে 1/3 লিখতে পারি। কেন? যত সংখ্যায় থাকবে আমরা 1/, অত লিখব। এখানে ৫ থাকলে 1/৫, যতই থাকবে 1/, তত। এরপর আমরা এই পাওয়ারটাকে সামনে নিয়ে আসবো। 1/3 log 5, আর এখানে আছে 5। আমরা জানি log a to the power a একটা সূত্র রয়েছে, log a to the power a সমান 1। তাহলে এখানে log 5 to the 5 মানে 1। তাহলে 1/3 কে 1 দিয়ে গুণ করলে এটাই থাকবে। সুতরাং সঠিক উত্তর হবে খ, 1/3। x/x-5 প্লাস x/x+2 সমান 2 হলে x এর মান কত? এটাকে আমরা সমাধানের মাধ্যমে নির্ণয় করতে পারি। যেমন এটাকে আমরা যদি লসাগু করি, তাহলে হবে x + 5 * x + 2, আর উপরে থাকবে, আমরা যদি এটাকে লসাগু x + 5 বাদ, তাহলে এখানে থাকবে এখানে x - 5 আসবে। x - 5 যদি আমরা বাদ দিই, তাহলে x + 2 থাকে। x + 2 দিয়ে এটাকে গুণ করলে x² + 2x হবে। x দিয়ে দুটোকে গুণ হবে। এরপরে প্লাস যেহেতু আছে মাঝখানে প্লাস দিব। এরপরে এটা বাদ দিলে থাকে x - 5 দিয়ে এটাকে গুণ করলে x² - 5 হবে, 5x হবে। আর ওই পাশে থাকবে 2। এখন আমরা এটাকে যদি উপরে কি আছে x², যেহেতু এখানে x² এখানে আছে একটা, এখানে একটা, মোট ২টা x² আছে, আমরা দুটো x² লিখে দিব। আর এখানে 5x থেকে 2x বাদ দিলে থাকবে 3x। আর এই পাশে আমরা x দিয়ে x কে গুণ করলে x², x দিয়ে 2 দিয়ে গুণ করলে 2x, আবার মাইনাস প্লাসে মাইনাস, x 5 কে x দিয়ে গুণ করলে 5x, এই 5 কে আবার 2 দিয়ে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, ৫ দুগুণে ১০।
আর ওই পাশে থাকে 2। এখন আমরা এটাকে নিচে একটু কাজ করে আমরা এটাকে ছোট করে নেব। 5x থেকে 2x বাদ দিলে থাকে 3x মাইনাস 10, আর উপরে থাকে 2x স্কোয়ার মাইনাস 3x ইজ ইকুয়াল টু 2। এখন আমরা এটাকে আর গুণন করব। এটাকে যদি আমরা আর গুণন করি তাহলে এখানে 2 দিয়ে x কে গুণ করলে 2x স্কোয়ার, 2 দিয়ে 3 কে গুণ করলে 3 দুগুণে 6x, 5 দুগুণে 10 দুগুণে 20, আর এটার নিচে যেহেতু এক আছে, 1 দিয়ে এটাকে গুণ করলে 2x স্কোয়ার মাইনাস 3x। এখন আমরা এটাকে 2x স্কোয়ার ওই পাশেরটা এই পাশে নিয়ে আসবো, মাইনাস হবে। আর যেহেতু 6x এখানে আছে, ওই 3x কে ওই পাশে নিয়ে আসবো, এই পাশে নিয়ে আসলে প্লাসের 3x, আর 20 কে ওই পাশে নিয়ে গেলে প্লাসের 20 হয়ে যাবে, অর্থাৎ মাইনাসের 20 যেহেতু এই পাশে গেলে প্লাসের 20 হয়ে যাবে। তখন আমরা এক্স স্কোয়ার, দুটো এক্স স্কোয়ার বাদ 4 আর 6 আর 3 হবে, ছড়িয়ে এখানে যেহেতু 3x প্লাসের, মাইনাসের পাশে আনলে প্লাসের হয়ে যাবে। তখন আমরা এটাকে 6টা এক্স থেকে 3টা এক্স বাদ দিলে থাকবে 3টা এক্স, আর ওখানে থাকবে 20। এরপর আমরা এক্স এর মান সহজে বের করে নিতে পারি। 20 এর নিচে চলে যাবে তখন -3, তাহলে সঠিক উত্তর হবে 1 সমান, তখন সঠিক উত্তর দাঁড়াবে -20/3 বা 20/3 বা 3/20। 1 ডিগ্রি সমান কত রেডিয়ান? আমরা এটা যারা সায়েন্সের তারা সকলেই এটা জানি যে 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। এটা মুখস্থ রাখবেন সকলের জন্য। x - 1/x = 3 হলে x4 + 1/x4 এর মান কত? আমরা প্রথমে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার মানে a স্কয়ার প্লাস b স্কয়ারের মানটা বের করে নিলে এটা সহজেই বের করতে পারি। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হলো মান দেখে a - b হোল স্কয়ার প্লাস 2ab। এরপরে আমরা এটা কাটা দিব। এর মান দেয়া আছে এখানে 3। 3 হলো 3 স্কয়ার প্লাস 2। 3 3 9 আর 2 হলো 11। তাহলে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের মান পেলাম 11। আর এর মান বের করতে হলে আমরা এখন লিখব a4 প্লাস 1/a4। এটাকে আমরা ভাঙবো a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। তাহলে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার একটা সূত্র আছে যেটা হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। যেহেতু 1/a স্কয়ার 1/a স্কয়ার রয়েছে, এটা দুটো কাটা যাবে। আর এখানে যেহেতু এটার মান আমরা প্রথমে বের করে নিয়েছি 11, এখানে 11 বসিয়ে দিব। 11 স্কয়ার মাইনাস 2, 11 11 হলো 121। 121 থেকে 2 বিয়োগ করলে হয় 119। তাহলে সঠিক উত্তর হবে এখানে 119। x প্লাস y = 12 ও x মাইনাস y = 2 হলে xy এর মান কত? এটাকে আমরা ab সূত্র বসিয়ে করতে পারি। xy কে যখন আমরা ab ধরবো তখন এটাকে লিখতে পারবো আমরা a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। এখন আমরা এখানে মান বসিয়ে দিব x প্লাস y এর মান, যেহেতু এখানে 12 আছে 12 বসাবো বাই 2 হোল স্কয়ার মাইনাস x মাইনাস y এর মান আছে 2 বাই 2 হোল স্কয়ার। 12 কে 2 দিয়ে ভাগ করলে হয় 6, 2 কে 2 দিয়ে ভাগ করলে হয় 1। যেহেতু 6 স্কয়ার মাইনাস 1 স্কয়ার হয়, এখন 6 6 হয় 36 আর 1 এর স্কয়ার করলে হয় 1। 36 থেকে 1 বাদ দিলে হয় 35, তাহলে সঠিক উত্তর হবে 35। a অনুপাত b সমান 4:7 এবং b অনুপাত c সমান 5:6। তাহলে abc এর ধারাবাহিক অনুপাত কত বা abc এর অনুপাত কত? এটাকে আমরা সহজে করতে পারি। যেহেতু প্রথমে লিখব a অনুপাত b, a অনুপাত b দেওয়া আছে এখানে। আমরা a b c তিনটে অনুপাত আগে লিখব এবং a অনুপাত b এর মান নিচে লিখব 4:7। আবার b অনুপাত c এর মান দেয়া আছে 5:6। তাহলে b এর মান লিখব আমরা 5 অনুপাত c এর মান লিখব 6। এখন আমরা পাশের যে ঘরটা খালি থাকবো সেটাকে পাশের সংখ্যা দিয়ে পূরণ করি। যেহেতু পাশে একটা ঘর খালি আছে সেটা পাশের সংখ্যা 5 আছে, 5 লিখব। এখানে পাশের একটা ঘর খালি রয়েছে, এই সংখ্যাটা আমরা পাশের ঘরে লিখব। অর্থাৎ 7 এখানে লিখব। এখন আমরা গুণ করব 4 5 20 অনুপাত 5 7 35 অনুপাত 6 7 42। তাহলে আমরা সঠিক উত্তর পাইব 20, 35 এবং 42।
20, 35 এবং 42। তাহলে সঠিক উত্তর হবে টি। প্রদত্ত সমীকরণের সমাধান কত? এটি সমীকরণটার সমাধান আমরা করে নিচ্ছি। আমরা প্রথমে আর গুণন করব। আমরা দেখব কোন দিক দিয়ে গুণ করলে y এর মান বেশি হবে। y যেহেতু এদিকে গুণ করলে বেশি, এদিকে লিখব 4 দিয়ে y কে গুণ করলে 4y প্লাস 4, আবার 3 দিয়ে y কে গুণ করলে 3y, 3 দুগুণে 6। এখন আমরা এটাকে প্রথম পাওয়ারগুলি বন্টন করে নিব। 2x 2 4 পাওয়ারগুলো বন্টন করে নিচ্ছি। 4 into 2x into 2 1, 2x into 2 2 divided by 2, 2 এর নিচে মনে মনে 1 রয়েছে 2 এর উপরে। এখন আমরা এখানে যেহেতু 2x রয়েছে, এখানে 2x রয়েছে, আমরা 2x কমন নিব। এখানে থাকবে শুধু 2 to the power 2 minus 2 into এই 2টা থাকবে। এখন আমরা এখানে থেকে 2x যা আছে তাই লিখবো, আর 2 থেকে একটা 2 কমন নিলে পাওয়ারটা যেহেতু ভাগ আছে, পাওয়ার দুটো বিয়োগ হবে। এখানে 1 আছে 2 এর উপরে 1, 2 বিয়োগ 1, 2 minus 1, যেটা আমরা লিখবো এই x to the power x, 2 to the power x, 2 to the power x কাটা, 4টা 2 গুণ করলে হয় 16, আর 4 দুগুণে হয় 8। 2 থেকে 1 চলে গেলে থাকে শুধু 1, 2 এর উপর 1 দেওয়ার দরকার নেই। এখন আমরা 8 16 থেকে 8 বিয়োগ করলে থাকে 8, 8 কে 2 দিয়ে ভাগ করলে হয় 4। তাহলে সঠিক উত্তর হবে 4। তাহলে এখানে সঠিক উত্তর হবে 4। কোন ত্রিভুজের 3টি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ 3টি সমষ্টি কত হবে? আমরা জানি ত্রিভুজের 3টি বাহুকে যদি বর্ধিত করা হয় তাহলে সেটার উৎপন্ন বহিস্থ কোণ হবে 360 ডিগ্রি, কারণ প্রতিটা বাহু 120 ডিগ্রি করে কোণ উৎপন্ন করবে, অর্থাৎ 3 120 সমান 360। দুইটি বৃত্তের ব্যাসের অনুপাত 3:2 হলে বৃত্ত দুইটির ক্ষেত্রফল অনুপাত কত? ব্যাসের অনুপাত 3:2 হলে এদের ক্ষেত্রফলের অনুপাত হলো, এটাকে স্কোয়ার করে দিলে হবে 3 3 9, 2 2 4, অর্থাৎ 9:4। 13 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জায়ের দৈর্ঘ্য কত? এটি আমরা করে নেব। এটার উত্তর হলো 24 সেন্টিমিটার। একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে ত্রিভুজটির ক্ষেত্রফলের সূত্র কি? আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3a²/4, √3a²/4। একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 6 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের মান কত? সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য যদি 6 ডিগ্রি হয় তাহলে ক্ষুদ্রতম কোণের মানটি কত হবে? আমরা জানি দুটি কোণ, যেহেতু একটি সমকোণ ত্রিভুজে একটি কোণ 90 ডিগ্রি আর বাকি দুটো কোণ মিলে হয় 90। তাহলে একটি দুটি কোণের পার্থক্যের মধ্যে একটি যদি 6 বেশি হয়, আরেকটি হবে, দুটো মিলে 90, একটি যদি 6 বেশি হয়, তাহলে আমরা এটাকে 90 থেকে 6 বিয়োগ করে দিব। তখন থাকে কত? 90 থেকে 6 চলে গেলে থাকে 4, 84। 84 কে অর্ধেক করলে হয় 42। তাহলে অপর সংখ্যাটি হবে 42। ক্ষুদ্রতম সংখ্যাটি হবে তখন 42, আর বৃহত্তম সংখ্যাটি হবে তখন 48। অর্থাৎ আমরা 90 থেকে যত পার্থক্য দেওয়া থাকবে তত বিয়োগ করে দিলেই সংখ্যাটি পেয়ে যাব। এ ও বি কেন্দ্র বিশিষ্ট দুইটি বৃত্ত ও বিন্দুতে বহিস্থ ভাবে স্পর্শ করেছে। এ ও বি এর মান কত? এ ও বি এর মান হবে, কারণ যেহেতু এটা একটা সরল কোণ উৎপন্ন করেছে, সুতরাং হবে এটা এ ও বি দুটি কেন্দ্র বিশিষ্ট এ ও বি কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত। এরা যেহেতু এরা মাঝখানে ও বিন্দুতে এভাবে ছেদ করেছে, এবং সুতরাং এখানে উৎপন্ন কোণ হবে 180 ডিগ্রি, অর্থাৎ এক সরল কোণ। একটি বর্গের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? যেহেতু প্রতি ক্ষেত্রে এখানে বৃদ্ধি পেয়েছে, সুতরাং আমরা একটা সূত্রের মাধ্যমে এটা করতে পারি, এবি প্লাস এবি বাই 100। এখন আমরা যেহেতু উভয় ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা 10 যোগ 10 যোগ এখানে 10 গুণ 10 ভাগ 100, এখানে আমরা 0 0 কেটে দিলে এখানে থাকে শুধু 1,
আর 10, 20 আর একে 21 তাহলে এখানে সঠিক উত্তর হবে 21%। আমরা এই সূত্রের মাধ্যমে এরকম অঙ্কগুলো করে নিতে পারি। এতক্ষণ আমাদের সাথে সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের গণিতের সবগুলো সমাধান আপনারা দেখে নিন। আপনাদের অনেক উপকার হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।